নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সামনে তো জন্মাষ্টমী, তাই আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি। আর দেখতেই পাচ্ছ তালের লুচিগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এর সাথে থাকছে তালের ক্ষীরের রেসিপি, যেটা ভীষণই সহজ এবং ভীষণ টেস্টি হয়। তো জন্মাষ্টমীর দিন তোমরা এই দুটি পদ অবশ্যই গোপালকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো। আর দেখতেই পাচ্ছ লুচিটা কতটা সফট হয়েছে, আর তালের ক্ষীরটাও ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি কীভাবে খুব সহজে এবং খুব কম সময়ে এই তালের ক্ষীর আর তালের লুচি বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে তালের ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ তালের পাল্প। এর আগে তালে বড়া ভিডিওতে কীভাবে তালের পাল্প বের করতে হয় তার খুব সহজ পদ্ধতি আমি দেখিয়েছি, তো তোমরা গিয়ে একবার প্লিজ চেক করে নিও। তো 2 থেকে 3 মিনিট তালের পাল্প একটু ভালো করে জাল করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেলের গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেলের কোড়াও অবশ্যই ইউজ করতে পারো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণ লিকুইড দুধ। তো দুধটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার মিষ্টির জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। আর ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো চিনিটা পুরো গলে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 পিঞ্চ মতো লবণ। আর দেবো কিছু কাজু আর কিশমিশ কুচি, এতে খুব ভালো লাগবে খেতে। দেখো আমার ক্ষীরটা প্রায় হয়ে গিয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো দেখো একদমই তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি তালের ক্ষীর। তো এবার তালের লুচি বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দেবো সামান্য একটু লবণ আর অল্প একটু সাদা তেল। ভালো করে এটাকে ময়ান করে নিতে হবে। তো দেখো ভালো করে এটাকে ময়ান করে নিয়েছি। এবার দিয়ে দেবো তালের পাল্প অল্প অল্প করে। তো এখানে কোনো জল ইউজ করছি না, শুধুমাত্র তালের পাল্প দিয়েই এই ময়দাটাকে মেখে নিতে হবে। তো অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছি এরকমই একটু সফট করে মেখে নিতে হবে। তো এবার ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিট রেস্ট রেখে দেবো। তো ফিরে এলাম 4-5 মিনিট পর। আবার ভালো করে একটু মেখে নেব। তারপর যেরকম নর্মাল লুচি করি সেরকমই ছোটো ছোটো লিচি কেটে নেব। দেখো সবগুলো লিচি কেটে নিয়েছি। এবার লিচিগুলোকে 2 হাতে তালুর সাহায্যে এভাবে একটু গোল করে নেব। দেখো সবগুলো গোল করে নিয়েছি। সামান্য তেল এর গায়ে একটু মাখিয়ে নেব। তারপর এখান থেকে একটা লিচি নিয়ে এটাকে একটু বেলে নেব পাতলা করে। দেখো এটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি। তো এই একইভাবে সবগুলো লিচি আমি বেলে নেব। তো দেখো সবগুলো লিচি আমি বেলে নিয়েছি। তো এবারে এগুলো ভাজবার পালা। ভাজবার জন্য ভালো করে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা লিচি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এইভাবে একটু হালকা করে তেল ছড়িয়ে দিলে গায়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুলে উঠেছে। 1 পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। তো এইভাবে এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো একটা তালের লুচি ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে আবার তুলে নেবো একটা পাত্রে। দেখতে পাচ্ছি কতটা সুন্দর ফুলকো হয়েছে লুচিটা। তো এই সেমভাবে প্রত্যেকটা লুচি আমি বানিয়ে নেব। আর দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠছে। দেখো কতটা সুন্দর ফুলেছে। তো প্রত্যেকটা লুচি আমি এই সেমভাবে বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছি প্রত্যেকটা লুচি কী সুন্দর বলের মতো ফুলেছে। তো এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে। আর সামনেই তো জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে এই পদ দুটি অবশ্যই রাখতে পারো। আশা করছি খুবই ভালো লাগবে। আর বানানো দেখলে কতটাই সহজ, ভীষণ কম সময় লাগে, মাত্র 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ লুচিগুলো কতটা সুন্দর ফুলেছে। আর দেখতে কতটা সুন্দর নরম হয়েছে, একদম নরম তুলতুলে। আর অনেকক্ষণ পর্যন্ত এই লুচিগুলো ফুলকো থাকবে, এরকমই নেতিয়ে যাবে না। আর তালের ক্ষীরটাও ভীষণই টেস্টি হয়েছিল। তো আজকের এই তালের ক্ষীর আর তালের লুচি রেসিপিটি কীরকমই লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।